ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সরাসরি বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় ও মাওলা সুজন। শুরুতে চলে যাব ফেনীতে আছে নিলয়, বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। আসলে ক্ষয়ক্ষতির যে বিষয়টি সেটি আমরা এখানকার 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। সেটি এখন আসলে প্রাথমিকভাবে তারা সেই হিসেবটি এখনও দিচ্ছে, তবে পুরোপুরি যে হিসাব সেটি এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন। এর কারণ হচ্ছে, পুরোপুরি না পাওয়ার পিছনে কারণ হচ্ছে ফেনীর কিছু কিছু এলাকা যেসব নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। পানির নিচে তলিয়ে থাকার কারণে কিন্তু পুরোপুরি যে ক্ষয়ক্ষতির হিসাব সেটি কিন্তু এখনও দিতে পারছে না বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ জানিয়েছেন। তবে আমরা দেখেছি ফুলগাজী পরশুরামের ইতিমধ্যে বন্যা অনেকটা উন্নতি হয়েছে। এছাড়া ফেনী সদর, ছাগলাইয়া এবং দাগনভূঞার অঞ্চলে যে নিম্নাঞ্চলগুলো ইতিমধ্যে প্লাবিত রয়েছে, নিম্নাঞ্চলে যেসব বাড়িঘরগুলো এবং সড়কগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত রয়েছে। কিন্তু আমরা দেখেছি দুপুরের পর থেকে পানির যে স্রোত সেটি অনেকটাই কিন্তু কমছে বলে আমরা দেখতে পাচ্ছি, বা স্থানীয়রা বলছে যে সকাল এবং বিকেলের যে পার্থক্য সেই তুলনায় কিন্তু প্রায় 1.5 থেকে 2 ফিট পরিমাণ পানি কিন্তু নামতে শুরু করেছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে এই 5 উপজেলার বিভিন্ন যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেই আঞ্চলিক সড়কগুলো ইতিমধ্যে সচল রয়েছে, কোথাও কোনো পানি নেই সড়কে। এছাড়া শুধু সড়কের যে শাখা সড়কগুলো রয়েছে সেই সব শাখা সড়কগুলোতে এখনও পানি রয়েছে। সেই সব শাখা সড়কগুলো পানি থাকায় কিন্তু তারা ব্যবহার করতে পারছে না। আমরা দেখেছি যে সকল মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছিল সেখান থেকে তারা এই মুহূর্তে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার সাথে সাথে যে বাড়ির ক্ষয়ক্ষতি সেটি তারা দেখছে এবং কি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতায় তারা এখনও ব্যস্ত সময় পার করছে। আমার ক্যামেরার সামনে যে পানিগুলো দেখছেন সেগুলো আসলে এখনও স্থির হয়ে আছে বলছে এখানকার কিছু মানুষ। কিছু কিছু জায়গায় পানিগুলোকে তারা জলাবদ্ধতা বলছেন। এর কারণ হচ্ছে মানুষ এর অভিযোগ করছে যে বিভিন্ন জায়গায় মানুষ যত্রতত্র বাড়ি নির্মাণ করেছে, যার ফলে পানির প্রবাহ সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আমরা এখানে যে পরিমাণ পানি উঠেছিল তার ক্ষয়ক্ষতি, প্রাণহানির বিষয়ে আমরা জেলা প্রশাসকের কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন যে এ পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে, একজন সাপের কামড়ে মৃত্যু হয়েছে, আরেকজন মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে সব মিলিয়ে যদি বলি যে এখনও বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। বন্যার পানি নামতে শুরু করেছে, হয়তো আগামীকাল বিকেল পর্যন্ত সে জায়গায় এইসব যে পানিগুলো রয়েছে সেগুলো থাকবে না বলে কিন্তু আমরা এখানকার যে পানি উন্নয়ন বোর্ড তারা বলছে। তো এ ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব নোয়াখালীতে। নোয়াখালীর আছেন আমাদের মাওলা সুজন, তার কাছ থেকে জানতে চাইবো যে নোয়াখালীর সর্বশেষ কি পরিস্থিতি আমাদের জানাবেন। নিলয়, আপনাকে ধন্যবাদ। আপনি ফেনীর বন্যা পরিস্থিতির কথা বলছেন, তো আমি যদি এখন নোয়াখালীর যে জলাবদ্ধতার কথা বলতে চাই তাহলে শুরুতে বলতে হচ্ছে যে গত বৃহস্পতিবার রাত থেকে কিন্তু বৃষ্টি না হওয়ায় এবং গতকাল শুক্রবার এবং আজকে শনিবার সারাদিন রোদ থাকায় কিন্তু জলাবদ্ধতা অনেকটা উন্নতির পথে। তারপরও নোয়াখালীর প্রধান সড়ক ছাড়া যে শাখা প্রশাখা সড়কগুলো রয়েছে নোয়াখালীর সেসব সড়ক কিন্তু এখনো যে জলাবদ্ধতা রয়েছে। তারই একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে নোয়াখালী যে জসকোট রোডে প্রেস ক্লাব সংলগ্ন এই সড়কটি কিন্তু এখনো যে জলাবদ্ধতার কবলে পড়েছে। আসলে এসব পানি না নামার প্রধান কারণ হচ্ছে যে শহরে যে ড্রেন রয়েছে, নালা রয়েছে বা খাল রয়েছে পানি প্রবাহের, সেগুলো অনেক টাকা দূষণ এবং দখলে থাকার কারণে কিন্তু এই পানি আর নামছে না। তারপর আশা করা যাচ্ছে যদি আগামীকাল অবধি আবহাওয়া এই অবস্থায় থাকে এবং বৃষ্টি না হয় তাহলে এই জলাবদ্ধতার পানি অনেকটাই কমে যাবে। তো আমি যদি জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সূত্র মতে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীতে এই পর্যন্ত প্রায় 40টি বাড়ি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে জলাবদ্ধতার কারণে এবং অতিবৃষ্টির কারণে। এছাড়া যে বিপুল পরিমাণ মাছের ঘের 5টি উপজেলার যে 57টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে পড়েছিল সেগুলোতে বিপুল পরিমাণ যে মাছের খামার আর সেগুলো নষ্ট হয়েছে। একই সাথে যে মুরগির খামারিরাও কিন্তু লোকসানে পড়েছে, তাদের যে অনেক খামার নষ্ট হয়ে যাওয়ার কারণে। এছাড়া যে সুবর্ণচর শস্য ভান্ডার খ্যাত নোয়াখালী সুবর্ণচর উপজেলা, সেখানেও কিন্তু যে সামনে যে রবি মৌসুমের যে ফসলের বীজ
রোপণ করার পরে যে অতিবৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু সেগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। সার্বিকভাবে বলা যায় যে নোয়াখালীতে যে দীর্ঘ জলাবদ্ধতা কাটাতে হলে কিন্তু সর্বপ্রথম যে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন জেলা প্রশাসন, তারা জানিয়েছেন যে জলাবদ্ধতা থেকে নিরসনের একমাত্র যে পরিকল্পনা করতে হবে, নির্দিষ্ট একটি পরিকল্পনা করতে হবে, সেটি হচ্ছে যে নোয়াখালী শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। একই সাথে যে দখল রয়েছে, খাল দখল রয়েছে, সেগুলোকে দখল মুক্ত করতে হবে। তাহলে কিন্তু নোয়াখালী শহর থেকে জলাবদ্ধতা দূর হবে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। জুই।